এই 4টি বিষয়ে আপনি একমত কিনা, সেই একমত পোষণ করতে হলে আপনাকে কিছু চিন্তার প্রয়োজন আছে। এই চিন্তাটা করে যাতে আপনি ভোট কেন্দ্রে যাওয়ার আগে আপনার সিদ্ধান্তটা ক্লিয়ার করতে পারেন, আপনি কি হায়ের পক্ষে থাকবেন না নায়ের পক্ষে থাকবেন। ঠিক আছে, এই বিষয়টাকে আরো ত্বরান্বিত করার জন্য আপনারা যাতে ভোটটা সঠিকভাবে সঠিক সময়ে প্রয়োগ করতে পারেন, এজন্য আমাদেরকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে উদ্বুদ্ধকরণে উঠান বৈঠক করার জন্য, তারপরে আমরা যে সড়ক প্রচার করি সড়ক প্রচার করার জন্য, তারপরে ভিডিও চিত্র প্রদর্শন করার জন্য। আর এর সাথে ইউনিয়ন পরিষদ অর্থাৎ স্থানীয় সরকারকে সম্পৃক্ত করা হয়েছে, তারপরে সাংস্কৃতিক মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং সার্বিক সহযোগিতায় এই বিষয়গুলো বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি এখন বিভিন্ন মন্ত্রণালয়ের যে দপ্তরগুলো আছে মাঠ পর্যায়ে জেলা পর্যায়ে প্রত্যেকটা দপ্তরকে সে বিষয়ে সংযুক্ত করা হয়েছে। প্রত্যেকের পক্ষ থেকেই এভাবে জনগণকে বোঝানোর জন্য প্রচার করা হবে। আপনারা আপনাদের যে ব্যক্তিগত বিবেক বুদ্ধি বিবেচনা করে আপনারা যাতে সঠিকভাবে ভোট দিতে পারেন, এই জন্য আপনাদের সামনে আমরা এই বিষয়গুলো উপস্থাপন করছি। উপস্থাপনা থেকে আরও যদি আমরা সহজভাবে উপস্থাপন করতে চাই, যে সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে বিষয়গুলোকে আরও সহজভাবে উপস্থাপন করা হয়েছে, বলা হয়েছে আপনি এমন বাংলাদেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং সরকারি দল ইচ্ছামতো সংবিধান যাতে সংশোধন করতে না পারে, তারপরে সংবিধানের গুরুত্বপূর্ণ যে পরিবর্তন আছে সেই পরিবর্তনের বিষয়ে গণভোটের বিধান চালু করা, যে সরকার আগামীতে আসবে সেই সরকার যাতে এই বিষয়গুলো বাস্তবায়ন করে, তারপরে স্পিকার বিরোধী দল থেকে দেওয়া এবং কেউ যাতে 10 বছরের বেশি ক্ষমতায় থাকতে না পারে, এই বিষয়গুলোকে হাইলাইটস করে। এই বিষয়গুলো আপনার আমার জনগণের সবারই হয়তোবা চাওয়া, এই বিষয়ে কারো দ্বিমতও থাকতে পারে। যারা দ্বিমত থাকবে, দ্বিমত পোষণ করবে, তারা ন্যায়ের পক্ষে ভোট দেবে। আর যারা মনে করে যে পরিবর্তন দরকার, তাহলে তারা হায়ের পক্ষে ভোট দিবে। এজন্য সরকার এই বিষয়গুলোকে এভাবে হাইলাইট করছে যে আপনি যদি পরিবর্তন চান এবং তাহলে আপনি হায়ের পক্ষে রায় দেন, অর্থাৎ দেশের চাবি আপনার হাতে। আপনি যদি পরিবর্তন চান তাহলে আপনি হায়ের পক্ষে রায় দিবেন। আর যদি মনে করেন যে আপনার পরিবর্তন প্রয়োজন নাই, আমরা যেমন আছি তেমনই ভালো আছি, তাইলে আপনি নায়ের পক্ষে ভোট দিবেন। এটা আপনাদের ব্যক্তিগত মতামত। আমাদের পক্ষ থেকে কাজ হলো আপনাদেরকে জানান দেওয়া। আর একটা প্রশ্ন হয়তো আপনাদের মাঝে আসছে বা আসতে পারে, অনেকেই এই বিষয়টা অবতারণা করছেন, ইতিমধ্যে আলোচনা করছেন যে আসলে কি আমরা ভোট দিতে পারবো কিনা, ভোট কেন্দ্রে যাইতে পারবো কিনা। ঠিক আছে, এই বছর এটা অন্তত নিশ্চিত থাকতে পারেন যে সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি সাধনের জন্য আপনারা যাতে ভোট কেন্দ্রে যাইতে পারেন, আপনারা যে যাকেই ভোট দেন আপনাদের ভোট যাতে আপনারা সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারেন, দিতে পারেন, সেই জন্য ভোট কেন্দ্রের পরিস্থিতি যাতে স্থিতিশীল থাকে, এই বছর আপনার ভোট যাতে কেউ দিতে না পারে, এই বিষয়গুলো নিশ্চিত করার জন্য সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণের জন্য সরকার সর্বোত্তম চেষ্টা করবে। আপনাদের কাজ হলো আপনারা আগামী 12 তারিখ ভোট কেন্দ্রে যাবেন, দলে দলে ভোট কেন্দ্রে যাবেন, আপনাদের মতামত আপনারা দিবেন। আপনাদের সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি হ্যাঁ বা না ভোট দেওয়ার যে আমি বিষয়গুলো তুলে ধরলাম, এই বিষয়গুলোর পক্ষে আপনারা মতামত দিবেন। অর্থাৎ আপনারা এবছর 2টি ব্যালট পেপার পাবেন, একটা হলো আপনাদের সংসদ সদস্য নির্বাচনের জন্য, আর একটা যেটা আমরা গণভোট নামে অভিহিত করছি হ্যাঁ অথবা না। এই 2টা ব্যালটে আপনারা 2টা ভোট দিবেন এবং আপনাদের যে নাগরিক অধিকার, সেই অধিকার আদায়ের জন্য আপনারা সচেষ্ট হবেন। আমরা আমাদের পক্ষ থেকে এই বিষয়গুলো আপনাদেরকে অবহিত করলাম। আর আরেকটা বিষয় হলো, এই বছর আপনাদেরকে যেহেতু 2টা ভোট দিতে হবে, এজন্য সরকার একটু সময় আপনাদেরকে বাড়িয়ে দিয়েছে। আগে ভোট শুরু হতো সকাল 8টায়, শেষ হইতো কটায়? 4টায়। এই বছর 7:30টায় ভোট শুরু হবে, 4:30টায় ভোট শেষ হবে। এই যে গণভোটটা আছে, এজন্য আপনাদেরকে 1 ঘন্টা সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। আর এই 1 ঘন্টার সময় যাতে আপনারা প্রপার ইউজ করতে পারেন, এজন্য অর্থাৎ আপনাদের সিদ্ধান্ত
যাতে ক্লিয়ার করতে পারেন যে আমি হায় ভোট দিব না নায় ভোট দিব, আমি কোন সংসদ সদস্যকে ভোট দিব, এই বিষয়গুলো যাতে আগে থেকে সিদ্ধান্ত নিতে পারেন, এজন্য আমরা আপনাদের কাছে এসেছি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তারপরে ইউনিয়ন পরিষদে আসলাম, দেখলাম যে লিফলেটও আছে, এই লিফলেটগুলিতে বিস্তারিত এই বিষয়গুলোই বর্ণনা আছে, আপনারা নিজেরা পড়বেন, অন্যদেরকে পড়ার সুযোগ করে দিবেন এবং এই বিষয়গুলো জেনে বুঝে আপনারা ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের মতামত ব্যক্ত করবেন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।